पाकिस्तान आर्मी चीफ की जो जबान है और जो धमकियां वो दे रहे हैं भारत को, वो कंडेमनेबल है। यूनाइटेड स्टेट्स की सरजमीन में बैठकर वो भारत को न्यूक्लियर थ्रेट दे रहे हैं और बिल्कुल ही एक सड़क छाप आदमी की तरह की जबान इस्तेमाल कर रहे हैं। पाकिस्तान অপারেশন সিঁদুর, আর এই অপারেশন করা সিঁদুরের সময় ঠিক কতগুলোই পাক যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারত, ঠিক এতদিন পরেই কিন্তু এবার মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান। হ্যাঁ, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস করেছে ভারত। সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমনটাই জানালেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। এই 6টির মধ্যে 5টি যুদ্ধবিমান আর একটি ছিল অ্যাওয়াক্স, যা পাকিস্তানের এক বিশেষ ধরনের সামরিক বিমান। সহজ ভাষায় বললে এই অ্যাওয়াক্স বিমানকে যে কোনো দেশের চোখও বলা হয়ে থাকে, যা পাকিস্তানকে বিশেষ রকম সহায়তা প্রদান করে। বায়ুসেনা প্রধান গত শনিবারের দিন জানিয়েছে যে পাকিস্তানের কয়েকটি F-16 জেটকে ধ্বংস করেছে জাকোয়াবাদে আর একটি অ্যাওয়াক্সকে ধ্বংস করেছে ভেলোরেতে। বেঙ্গালুরুতে অনুষ্ঠানের অপারেশন সিঁদুরের সাফল্যের বিবরণ দিতে গিয়ে পাক বিমান ধ্বংসের কথা জানালেন বায়ুসেনা প্রধান। ভারত আর পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর এই প্রথম পাকিস্তানের বিমানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এত বিস্তারিত তথ্যের উল্লেখ করলেন বায়ুসেনা প্রধান। অপারেশন সিঁদুর সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সেখানে কিন্তু তিনি, যেখানে পেহেলগাঁওতে হামলার পরে মে মাসের 7 তারিখে ওই বাড়িগুলি অর্থাৎ যে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল ভারত, সেগুলোকে কিন্তু অনেক আগে থেকে চিহ্নিত করে রেখেছিল ভারত। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে হামলার সঠিক জায়গায় নির্ধারিত করে রেখেছিল ভারত। ভারত হামলায় সন্ত্রাসীবাদের মৃত্যুর নিশ্চিত খবর পেয়েছে ভারত। দেখুন, আমরা অপারেশন সিঁদুরে কতটা সাফল্য অর্জন করেছি সেটা পাকিস্তানের বর্তমান সময়ে হুমকি ধুমকিতেই বোঝা যায়। বাকিটা নাইবা বললাম। তিনি তার স্টেটমেন্টে এটাও বলেছেন যে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা সম্পূর্ণ সমর্থন পেয়েছে রাজনৈতিকভাবেও, কোনো বাধা ছিল না। প্রসঙ্গত কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছিল যে সরকার অপারেশন সিঁদুরের সময় সশস্ত্র বাহিনীর হাত বেঁধে রেখেছিল। পাশাপাশি বায়ুসেনা প্রধান এও জানান যে পাক বিমান ধ্বংসে ভারতের হাতিয়ার ছিল S-400 সিস্টেম। তিনি এটাও জানান যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একটি চমৎকারভাবে কাজ করেছে, বিশেষ করে স্বদেশি সিস্টেম ছাড়াও রাশিয়ার থেকে কেনা অত্যাধুনিক S-400 ডিফেন্স সিস্টেম, যেটা আমরা রিসেন্ট কিনেছি, এটা একটি গেম চেঞ্জার। সেই সিস্টেমের পরিসীমা সত্যি তাদের বিমানকে তাদের অস্ত্র থেকে দূরে রেখেছে। যেমন তাদের কাছে থাকা দীর্ঘপাল্লার গ্লাইড বোমাগুলি, তারা সেগুলি কোনোটিই ব্যবহার করতে পারেনি ভারতের বুকে, কারণ তারা সিস্টেমটি ভেদি করতে পারেনি। একদিকে যখন ভারত পাকিস্তানের কতগুলি ফাইটার প্লেনকে ধ্বংস করেছে সেই সম্পর্কে বায়ুসেনা প্রধান জানিয়ে দিল, অন্যদিকে আবার কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় গিয়ে ভারতকে আবারও নিউক্লিয়ার থ্রেট দিতে থাকে, যেটা তারা অলওয়েজ বা অলমোস্ট মন্ত্রীগুলো দিয়ে থাকে। আর এটাকে নিয়ে এবার ভারতের আসাদুদ্দিন ওয়াইসি পাক আর্মি চিফকে সড়কছাপ আদমি বলে রিপ্লাই দিয়ে দিল। হ্যাঁ, তিনি জানালেন যে সড়কছাপ আদমি বলে পরমাণু হামলার হুমকি দেওয়া মুনিরকে এবার সম্পূর্ণভাবে ধুয়ে দিয়েছে ওয়াইসি। যেখানে আজ থেকে কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে আসিম মুনির বলেছেন যে আমরা হচ্ছে পরমাণু শক্তিধর দেশ, আমরা যদি ডুবি তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে আমরা ডুববো। আচ্ছা, এখানে আমার সাদা মনে একটা সহজ সরল প্রশ্ন ছিল যে পাকিস্তান কবে খাড়া ছিল? পাকিস্তান তো দিন দিন মাটির ভেতরে ঢুকছে। পাকিস্তান আগেও ডুবেছিল, এখনও ডুবছে। তবে যাই হোক না কেন, ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছে পাক সেনাপ্রধান আসিম মুনির। অপারেশন সিঁদুর আর সিন্ধু জলচুক্তি রদ করায় এখন ঘোর বিপাকে পাকিস্তান। দেশের ভেতরে চাপ বাড়ছে, এতেই যা মুখে আসে সেটাই বলছে পাক সেনাপ্রধান মুনির। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে আসিম মুনির জানিয়েছে, আমরা পরমাণু শক্তিধর দেশ, আমরা যদি ডুবি তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে আমরা ডুববো। পাশাপাশি গুজরাটের জামনগরে আম্বানিদের তেল শোধনাগারে হামলার হুমকি দিয়েছেন তিনি, মানে প্রথম স্টার্টটা ওখান থেকেই করবেন। আর এটাকে নিয়ে এবার পাল্টা রিটেলিয়েশন দিল ভারতের আসাদুদ্দিন ওয়াইসি। মজলিস ইত্তেহাদুল মুসলিম, যেটাকে সংক্ষেপে মিং বলা হয়, ওনার প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, উনি তো রাগঢাক না করে স্পষ্ট ওনাকে সড়কছাপ আদমি বলে জানিয়েছে। অপারেশন সিঁদুরের পর বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিয়েছিল ভারতের প্রতিনিধি দল, সেই দল ছিলেন ওয়াইসি। সেই মিম প্রধান এবার জানালো যে মুনির রাস্তার লোফারদের অর্থাৎ সড়কছাপ আদমির মতো কথাবার্তা বলেন।
পাকিস্তানের উপরে নজর রাখা উচিত। পাকিস্তান ভুলে গেছে আমরা যে নিউক্লিয়ার অস্ত্রগুলো তৈরি করে রেখেছি সেটা দিওয়ালিতে ফাটানোর জন্য নয় বা শুধুমাত্র শোকেস করার জন্য নয়। এছাড়া তিনি এটাও বলেন যে পাকিস্তানের উপর নজর রাখা উচিত আমাদের। প্রতিবেশী এই দেশটির বিরুদ্ধে যতদিন না সম্পূর্ণ তৈরি হওয়া যায় ততদিন দেশের প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানো উচিত। সতর্ক থাকতে হবে আমাদের। ওয়াইসি এটাও বলেন পাকিস্তানের সেনাপ্রধান যেভাবে হুমকি দিচ্ছে তার অত্যন্ত নিন্দাজনক। আরও একটি দুঃখজনক বিষয় হলো তিনি ভারতের বন্ধু আমেরিকায় বসে এসব কথা বলছেন। উনি একজন সড়কছাপ আদমির মতো কথাবার্তা। আমাদের পাক সেনা ও তাদের দেশের জঙ্গিদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রতিরক্ষা বাজেটকেও বাড়াতে হবে। এইদিকে আবার অসীম মুনিরের এই থ্রেটকে দেখে ভারতও ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে তাদের যে আমরা যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে নত স্বীকার করব না, আর আমরা নিউক্লিয়ার থ্রেটকে সম্পূর্ণভাবে কাউন্টার করার জন্য আমরা প্রস্তুত আছি। এনি টাইম আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যে হুঙ্কার ছিল পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনিরের, যে আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি আমরা দেখি যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব, তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ওয়াইসি। তবে বন্ধুরা, বর্তমান সময়ে পাকিস্তানের মন্ত্রী হোক বা পাকিস্তানের জেনারেল, একটা জিনিস আপনারা কমন দেখবেন যে কোনো কিছু হলে তারা অলওয়েজ নিউক্লিয়ার থ্রেট দিয়ে থাকে। এদের কাছে আমার জানতে প্রচণ্ড ইচ্ছা করে যে ভারত যখন অপারেশন সিঁদুরে ঘরের ভেতর ঢুকে হামলা চালালো, তাদের বন্দর থেকে শুরু করে এয়ারপোর্ট, এমনকি যে পাহাড়ে তারা নিউক্লিয়ার মিসাইলকে স্টক বা লুকিয়ে রেখেছিল সেখানেও কিভাবে জানি অ্যাটাক হয়ে যায়। এত কিছুর পরেও তারা কিন্তু ভারতের ঘরের ভেতরে পাল্টা রিটেলিয়েশন হিসেবে নিউক্লিয়ার ওয়ার করেনি বা নিউক্লিয়ার মিসাইল মারেনি। এই সমস্ত বাচ্চা বা এই সমস্ত হাস্যকর মন্তব্যগুলো কেন করে? ওরা যদি ভেবে থাকে তারাই শুধু একমাত্র নিউক্লিয়ার কান্ট্রি, তাহলে ভারতের হাতে ওগুলো কী আছে? দেওয়ালেতে ফাটানোর জন্য পটাকা? বন্ধুরা, আমি আপনাদের মেন চ্যানেলে আগেও বলেছি, এখনও বলছি, অপারেশন সিঁদুরের পরে বা তার আগে পেহেলগাম যে নির্মমতম অত্যাচার বা হিংসা ঘটনা ঘটিয়ে দিয়েছিল পাকিস্তান, তারপর আমি বলেছিলাম ভারত চাইলে পাকিস্তানকে খুব ভালোভাবে নিউট্রালাইজ করতে পারে, কিন্তু দেশের ঘরের ভেতরে রাজনীতি করার জন্য, এটাকে বাড়িয়ে চলার জন্য ভারত ফুললি সাফাই করবে না পাকিস্তানকে। কারণ অপারেশন সিঁদুরের সময় আপনারা দেখেছিলেন পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানকে কিভাবে কোমর ভেঙে রেখে দেওয়া হয়েছে। কেউ যেন বলবেন না এটা আমার বানানো বা আমার মুখের কথা। কেননা পাকিস্তানের ঘরের ভেতর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজেই বলেছিল যে ভারতের ঘরের ভেতর থেকে যখন মিসাইল ছোড়া হয়, পাকিস্তানের ঘরের ভেতরে যখন বোমবস গিয়ে স্ট্রাইক করে, তখন তারা বুঝে উঠতে পারেনি সেটা নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক ছিল না নন নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক। তারা যে পাল্টা রেডিয়েশন দিবে সেটা সময় পর্যন্ত পায়নি। জাস্ট কটা ব্রহ্মসে ফেলেছিল, জাস্ট কটা মিসাইল গিয়েছে, এতেই পাকিস্তানের লুঙ্গি খুলে গেছে। একবার ভাবুন, ভারত যদি গুনে গুনে 30টা মতো ব্রহ্মসকে পাঠায়, পাকিস্তানের ধাজ্জা উঠতে কতটা সময় লাগবে? তবে যাই হোক, যেটাই হোক, ভারতের হাতে সম্পূর্ণ সুযোগ ছিল, খোলা পথ ছিল, সব কিছু ছিল। তারপরেও ভারত পাকিস্তানের ঘরের ভেতরে খুব বড় কারবাই করেনি। কেননা পাকিস্তানের ঘরের ভেতরে যদি পাকিস্তানকে সম্পূর্ণভাবে নিউট্রালাইজ করতে হয়, পাকিস্তানের এমন অবস্থা করতে হবে যেন পাকিস্তান গোটা বিশ্বের সামনে ফেক প্রোপাগান্ডা ছড়াতে গিয়েও ভয় পায় যে পাকিস্তানের ঘরের ভেতরে অ্যাকচুয়ালি কী হয়েছে, আর সেটাকে যেন লোকাতেও না পারে। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মতামত? আমার তো এই মুহূর্তে ভারতের ঘরের ভেতরে নিউক্লিয়ার যে পলিসি রয়েছে নো ফার্স্ট ইউজ, সেটাকে তুলে নেওয়া উচিত। ব্যাস, এটা তুলে নিলে পাকিস্তানের প্যান্ট ভিজে যাবে। বাকিটা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।